হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম পারিপার্শ্বিক শব্দ নিয়ে। আজকে একটা বিশেষ বিষয় তোমাদের সাথে শেয়ার করব। সেটি হলো আমার ছাদ বাগানে যে মা বেড়াল এবং বেড়াল ছানা আছে, ওদের বিষয়ে কিছু একটা শেয়ার করব। চলো তাহলে তোমাদের দেখাই আমি কি বলতে চাই তোমাদের। আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি আমার ছাদ বাগানের অন্য একটা প্রান্তে। এটা আমার সেই রক্তজবা। এখানেও কিন্তু বন্ধুরা আমি অপরাজিতা দিয়েছি, 3টি অপরাজিতা দিয়েছি আমি এখানে। সেগুলো আস্তে আস্তে হচ্ছে, পরবর্তীতে তোমরা দেখতে পাবে। যে বিষয়টি তোমাদের দেখাতে চাই আর সেটি হলো এই যে আমি বেড়ালদের জন্য এখানে টেম্পোরারিভাবে একটা বাসা বানিয়ে দিয়েছি, কিন্তু ওরা এই জায়গাটা পছন্দ করছে না, একদমই পছন্দ করছে না। আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি ওদের জন্য, কিন্তু ওরা এই জায়গাটাতে থাকছে না। যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয় সেই জন্য এই ব্যবস্থা করা। দেখো বন্ধুরা, আবারও আমার ছাদ বাগানে পোশাক খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। কোনো একদিন উঠাবো, তোমাদের দেখাবো। ওদের এই জায়গাটা ভীষণ পছন্দ। সে জায়গাটা হলো এটা, এখানে ওরা থাকে। এই জায়গাটা ওদের ভীষণ পছন্দ। আমি এখন চেষ্টা করছি সামনের এই জায়গাটুকু পরিষ্কার করে এখানেই ওদের থাকার ঘরটা বানিয়ে দেওয়ার জন্য। কেন আমি পার্মানেন্টভাবে কিছু করছি না জানো বন্ধুরা? আসলে আমার এই দোতলায় কাজ হবে। আমার যে বিশেষ মানুষটি উইন্টারের দিকে আসবে তার জন্য কিছু কাজ করে নিব এবং আমার ছাদ বাগানের কিছু পরিবর্তন হবে। তার জন্য আসলে আমি একটা রুম করতে চাচ্ছি আমার 3 তলার উপরের চিলেকোঠায়। এই জন্য আমাকে এই দোতলার যে ফ্লোরটা আছে এটার উপর একটা ছাদ দিয়ে নিতে হবে। যেহেতু তার জন্য আমি আমার 3 তলার ছাদের খানিকটা অংশে তার জন্য আমি আসলে একটা রুম করতে চাই। সেই রুমটা করার জন্য আমার দোতলার ছাদ দিতে হবে বন্ধুরা। ছাদ দিয়ে আমি আমার বিশেষ মানুষটির জন্য এই জায়গাটাতে আমি একটা রুম করতে চাই। এখানে রুম হবে, এখানে একটা বারান্দা হবে, খোলা বারান্দা। আর এই জায়গাটা যথারীতি এরকমই ছাদ বাগান থাকবে এখন যেরকম আছে। আমার সেই বিশেষ মানুষটি ভীষণভাবে পছন্দ করে আমার এই ছাদ বাগান। খুব অল্প সময়ের জন্য সে আমার এখানে আসবে, হয়তোবা 1 ঘন্টা 2 ঘন্টা। সেই বিশেষ মানুষটিকে একটা গিফট আমার পক্ষ থেকে এই ছাদ বাগানে তার জন্য একটা রুম থাকছে সারা জীবনের জন্য। আমি যতদিন বেঁচে থাকবো তার জন্য থাকবে। যেহেতু সে আমাকে মা বলে ডাকে, সেই ব্যবস্থাটা আমি তার জন্য করতে চাচ্ছি। আমার পক্ষ থেকে তার জন্য একটা উপহার। তার কিছু ছবি সেই রুমটাতে থাকবে, আরো অনেক কিছু থাকবে, পরবর্তীতে তোমাদের দেখাবো বন্ধুরা। একটুখানি শেয়ার করলাম আজকে তোমাদের সাথে আমার সেই বিশেষ মানুষটির কথা। ধীরে ধীরে বলবো বন্ধুরা তোমাদের। অনেক বন্ধুরা জানে, যারা পুরনো বন্ধু তারা জানে। আজকে প্রধান উদ্দেশ্যই ছিল তোমাদের আমি বেড়াল নিয়ে আমার ভাবনা সেটা বুঝিয়ে দেওয়া। তোমাদের যে বলেছিলাম বেড়ালের খাবার আনা হয়েছে, আসলে এই খাবারগুলো ওদের জন্য আনা হয়েছে, কিন্তু ওরা পছন্দ করছে না। সম্ভবত আগের খাবারটাই ওদের জন্য আনতে হবে, সেটি হয়তো আমার সুপারহিরো করবে। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও ছিল আজকে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যে যেখান থেকে দেখলে বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে নিও। আর যদি মনে করো আমাকে বন্ধু করে নিবে, তাহলে বন্ধু করে নিও। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।